الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম রোজা এবং দ্বিতীয় তারাবি পড়ার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত কিছুদিন। ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে এই দিনগুলো সে পরবর্তীতে হিসাব করে রোজা কাজা করে নিবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর কেউ যদি রোজা রাখতে ব্যর্থ হয়, তার জন্য অসম্ভব হয়, তাহলে সে একজন মিসকিনকে তার ফিদিয়া দিয়ে দিবে। একজন মিসকিনকে সে দুবেলা খাবার দিবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কেউ যদি নিজের ইচ্ছায় সফর অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় নিজের ইচ্ছাতে রোজা রেখে দেয়, তাহলে সেটা তার জন্য কল্যাণকর হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য এটা কল্যাণকর হবে যদি তোমরা বুঝো। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় জানিয়েছেন। একটা হলো রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। তো পূর্ববর্তী উম্মতের উপর রমজানের রোজা ফরজ ছিল না, যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ছিল মুহররমের রোজা ফরজ। মুহররমের যে রোজা রাখা হয় 10 তারিখে, সেই রোজাটা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন ওইটা ফরজিয়তটা রহিত হয়ে গেছে, এখন নফল হয়ে গেছে। আরেকটি বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই রোজা দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য। সারা বছর তো আমরা দুনিয়ার কাজ করি, দিনী কাজও করি, এর দ্বারা আমাদের যে আধ্যাত্মিক দুর্বলতা আসে, কমি আসে, সেটাকে রমজানে পুরা করার জন্য, আল্লাহর ভয় ভীতি মোহাব্বত সৃষ্টি করার জন্য একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তৃতীয় আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আলোচনা করেছেন, কেউ যদি অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে, অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারছে না অথবা সফরে আছে, সফর বলতে প্রায় 75 কিলোমিটার দূরের সফরের নিয়তে যদি সে বের হয়, তো তার জন্য রোজা ভেঙে ফেলার অথবা রোজা না রাখার সুযোগ আছে পরবর্তীতে সফর থেকে ফিরে এসে, অথবা অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেলে ওই দিনগুলো হিসাব করে সে রোজা রাখতে পারবে। পরবর্তীতে আল্লাহ বলতেছেন, কেউ যদি এই সফর অবস্থায় রোজা রেখে দেয়, কেউ যদি অসুস্থ অবস্থায় সে নিজের ইচ্ছায় রোজাগুলি আদায় করে, তাহলে এটা তার জন্য কল্যাণকর হবে যদি রাখতে পারে। কারণ রমজানের ফজিলত তো রমজান ছাড়া পাওয়া যাবে না, আর না রাখারও সুযোগ আছে। তবে রাখাটাই ভালো, রাখাটাই কি ভালো, কিন্তু সুযোগ আছে না রাখারও। তো এই জন্য এই সুযোগগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা এই সুযোগগুলি কাজেও লাগাইতে পারি। আবার যদি চেষ্টা করি বা কেউ কষ্ট করে সফর অবস্থায় রোজা রাখে, অসুস্থ অবস্থায় রোজা রাখে, তাহলে রমজানের রোজা তারও আদায় হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আলোচনা করেছেন। আরেকটি বিষয় আলোচনা করেছেন যে কেউ যদি
রাখতে ব্যর্থ হয়, অর্থাৎ রাখার মতো তার ক্ষমতা না হয় বার্ধক্যের কারণে, অথবা দায়েমি সর্বদার জন্য কোনো অসুস্থতা আছে, সে রোজা রাখতেই পারে না। এবং এটাতে নিশ্চিত হয় যে মৃত্যুর আগে হয়তো এই রোগ থেকে সে সুস্থ হবে না। আর বার্ধক্যের কারণে তো বোঝাই যা যে বার্ধক্যের কারণে যে রোজা রাখতে, যার জন্য কষ্টকর, যে রাখতে পারবে না, তো সে মৃত্যুবরণ করা পর্যন্ত কি আর বার্ধক্য থেকে তো ফিরে আসবে না। তাহলে তার জন্য ফিদিয়া দেওয়ার, অর্থাৎ রমজানের এক একটা রোজার জন্য এক এক ব্যক্তিকে সে 2 বেলার খাবার দিবে পেট ভরিয়ে, এই ফিদিয়া দেওয়ার সুযোগ তার জন্য। এই ছিল আজকের আয়াতের আলোচনা। তো কয়েকটি মাসালা, এখন বর্তমানে যে আধুনিক যন্ত্রপাতি আছে এর মাধ্যমে যদি চাঁদ দেখা যায় তাহলে কি রোজা বা ঈদ করা যাবে কিনা? হ্যাঁ, আধুনিক যে কোনো যন্ত্র দিয়েও যদি চাঁদ দেখে ফেলে তাহলে ওই চাঁদ দেখা দ্বারা রোজাও রাখা যাবে, ঈদও করা যাবে। তবে শরীয়ত তো সহজ, এজন্য এত কষ্ট করে দেখার প্রয়োজন নাই। স্বাভাবিক খালি চোখে যদি দেখা যায় রোজা রাখবে, ঠিক আছে? 2 জন পুরুষ যদি দেখে, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা দেখে, তাহলে রোজা রাখবে স্বাভাবিকভাবে দেখলে, যন্ত্রপাতি দিয়ে দেখার প্রয়োজন হবে না। আরেকটি মাসালা হলো, কেউ হেলিকপ্টারে উঠে চাঁদ দেখেছে, তাহলে হেলিকপ্টারে উঠে চাঁদ দেখলে এই চাঁদ দিয়ে রোজা বা ঈদ করা যাবে কিনা? হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে চাঁদ দেখলেও রোজা রাখা যাবে ওই চাঁদ দেখা দ্বারা, এবং ঈদ করা যাবে। রোজা তো আমরা জানি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 3টা বিষয় থেকে বিরত থাকা, এটা ফরজ। খাবার থেকে, পান করা থেকে, আর স্ত্রী সহবাস থেকে। বাকি রোজার সুস্থতার জন্য, রোজার সৌন্দর্যের জন্য, রোজার সওয়াব পরিপূর্ণ পাওয়ার জন্য মুখের হেফাজত, হাতের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত করা জরুরি। তবে এই 3 বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 3টার কোনো একটা যদি পাওয়া যায় তাহলে কি হবে না? রোজা হবে না। রাতের বেলা সূর্য অস্ত যাওয়ার পরে সুবহে সাদেকের আগ পর্যন্ত, অর্থাৎ সেহরির সময় শেষ হওয়া পর্যন্ত এই 3 কাজ করা যাবে। পানাহার করা যাবে, স্ত্রী সহবাস করা যাবে, কোনো সমস্যা নাই। অনেকে মনে করে রমজানে মনে কি করা যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, দিনের বেলা যাওয়া যাবে না, রাতে সমস্যা নাই, এটা জায়েজ আছে। মহিলাদের হায়েজ নেফাস অবস্থায় বাচ্চা হওয়ার পরে যে রক্তস্রাব হয়, আর মাসিক যেটা হয়, এটা সর্বনিম্ন মাসিক যেটা হয় 3 দিন, 3 দিনের কম যদি হয় তাহলে এটা হায়েজ না, বুঝতে হবে এটা অন্য কোনো অসুস্থতা। ওই অবস্থাতে রোজা নামাজ চলতে থাকবে। নিম্নে 3 দিন, ঊর্ধ্বে 10 দিন। কারো যদি দেখা যায় বারবার মানে রক্ত লাগাতার চলতেছে, তো 10 দিনের পরে যেটা হবে ওইটা অসুস্থতা। তো এই 10 দিন হলো তার হায়েজের অবস্থা। কারো যদি নির্ধারিত সময় থাকে, প্রতি মাসে 7 দিন হয় অথবা 5 দিন হয়, এর আগে পরে যেটা 3 দিনের আগে অথবা 5 দিনের পরে যেটা নির্ধারিত, তার যে টাইম আছে টাইমের পরে যেটা, এটা অসুস্থতা। হায়েজ 5 দিন, তার যে আদত অভ্যাস আছে, অথবা 7 দিন, সর্বোচ্চ 10 দিন, 10 দিনের বেশি হবে না। নেফাস নিম্নে কোনো টাইম নেই, বাচ্চা হওয়ার পরে অনেকের রক্ত বন্ধ হয়ে যেতে পারে, সর্বোচ্চ 40 দিন। 40 দিনের পরেও যদি তার রক্ত বের হয় তাহলে এটা অসুস্থতা। তাহলে কি বোঝা গেল? মহিলাদের হায়েজ হলো 3 দিন থেকে 10 দিন, অথবা তার সর্বদা যে আদত আছে, অভ্যাস আছে সেটা। আর নেফাস হলো নিম্নে কোনো টাইম নাই, সর্বোচ্চ 40 দিন। এই হায়েজ নেফাস অবস্থায় নামাজ পরিপূর্ণভাবে মাফ, তার পড়তে হবে না। রোজা রাখতে হবে, রমজানের রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে, কারণ আল্লাহ তাআলা সহজতা চান। তো প্রতি মাসে যদি তার 10 দিন করে রোজা কাজা হয়, আবার বাচ্চা হওয়ার পরে 40 দিন কাজা হয়, তাহলে তার তো অবস্থা খারাপ। কতগুলি নামাজ পড়তে হবে, এই জন্য কষ্টকর হবে, আল্লাহ মাফ করে দিয়েছেন। আর রোজা তো মাত্র রমজান মাসে সর্বোচ্চ 10টা রোজা কাজা হবে, বা নেফাস অবস্থায় 1 মাসের রোজা কাজা হবে। তো 10 দিনের রোজা তো সহজ 11 মাসে রাখা, আর 40 দিনও কি সহজ, 11 মাস লাগিয়ে এসে এই 40টা রোজা কাজা করবে। তো ওই অবস্থাতে নামাজ মাফ, রোজাগুলো কাজা করতে হবে। এখন মহিলারা করে কি, যে
মানে এই অবস্থাতে ঔষধ খেয়ে নেফাস বা হায়েজ বন্ধ রাখে তারপরে রোজা রাখে, তাহলে এই রোজা হবে কিনা? হ্যাঁ, ওষুধ খেয়ে যদি তার নেফাস বা হায়েজ বন্ধ রাখে তাহলে রোজা রাখে এই অবস্থায় হয়ে যাবে, তবে এটা শারীরিক ক্ষতিকর, এজন্য প্রয়োজন নাই, পরবর্তীতে রেখে দিবে। এখন যদি সে 10 দিন রাখতে পারে ওষুধ খেয়ে বন্ধ করে, তো বাকি 11 মাস তো আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন, এই জন্য এত কষ্ট করার বা শারীরিক ক্ষতি করার প্রয়োজন নাই, পরবর্তীতে রেখে দিবে। আজকে কয়েকটি মাসালাই ছিল। আল্লাহ তাআলা আমাদের রোজা এবং তারাবিহ নামাজগুলি কবুল করে নেয়।